गणितानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। शास्त्रे आमादेरके बोलছেন বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করতে নাই। যদি বৈষ্ণবেতে কেউ জাতিবুদ্ধি করে তাহলে তাকে ঘোর নরকে গমন করতে হয়। সেই বৈষ্ণব মহিমা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আমরা এক গুহরাজ চণ্ডালের কথা বলবো। আপনারা যদি কেউ রামায়ণ পড়ে থাকেন, কীর্তিবাসী রামায়ণ বা বাল্মীকি রামায়ণ, দেখবেন সেখানে এই চণ্ডালের কথা লেখা আছে। কিন্তু শাস্ত্রে বলছেন চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। তাহলে এই জগতে কে যে চণ্ডাল আর কে যে বিপ্র তা বোঝা বড় ভার। বাইরে দিয়ে দেখলে হবে না, কারণ গীতাতে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, চতুর্বর্ণ ময়াসিষ্টম গুণ কর্ম বিভাগস। তাহলে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটি বর্ণ, ভগবান বলছেন আমি গুণ এবং কর্ম অনুসারে তাদেরকে বলি। যার যেমন গুণ যেমন কর্ম তিনি সেইভাবে। আসুন একজন পরম ভক্ত পরম বৈষ্ণব গুহরাজ চণ্ডালের কথা বলি। ইনি ভিল রাজা। ভিল এক ধরনের জাতি। তবে এখন এই সমস্ত এলাকা সচরাচর দেখা যায় না, তবে পশ্চিম ভারতের দিকে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র নিত্যধামে চলে যাওয়ার পর অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সিকেদেরকে নিয়ে রওনা হয়েছিলেন হস্তিনাপুরে আসবেন, নর্মদা নদীর তটে যাওয়ার পরে ভিল এসে আক্রমণ করেছিল। তখন জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণই ভিল রূপ ধারণ করে এসে অর্জুনের সঙ্গে যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করে তেনারা মহিষীগণকে নিয়ে চলে গিয়েছিলেন। বুঝেছেন? 16,000 নিয়ে চলে গেছিলেন, আর 108 জনকে নিয়ে অর্জুন এসেছিলেন হস্তিনাপুরে। আসুন সেই গুহক চণ্ডাল ভিলের কথা বলি। গুহক নামে ভিল রাজা ভুবন পাবন, যাহার স্মরণে তাপত্রয় হয় বিমোচন। বৈষ্ণবের চরিত্র কথা শ্রবণ করলে পরে আমাদের তিতাব জ্বালা নাশ হয়। তিনি কিভাবে সাধন ভজন করে তিনি ভগবানের কৃপা পেলেন, তিতাব জ্বালার থেকে নাশ হয়েছে, সেটা যখন আমরা জানবো শুনবো তখন আমরাও সেইভাবে আচরণ করব এবং আমরাও তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারব।
তিতাব মানে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালাকে বলা হয়েছে। আদি দৈবিক মানে দৈব যুগে যাহা হচ্ছে, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, ঘূর্ণিঝড়, উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প, হ্যাঁ, অত্যাধিক বৃষ্টি, ঝড়, এইগুলাকে বলা হয় আদি দৈবিক। আদি ভৌতিক মানে ভূত প্রেত আদি অপদেবতা, চোর ডাকাত গুন্ডা বদমাস থেকে, সর্প থেকে, ব্যাঘ্র থেকে যে সমস্ত ভয়, হ্যাঁ, ভৌতিক। এবং আধ্যাত্মিক তাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো শারীরিক আর একটি হলো মানসিক। পূর্বজন্মের কর্মের ফল অনুসারে আমরা আমাদের এই তাপত্রয় জ্বালা ভোগ করতে পারি। তাই বললেন পূর্বজন্মের যে কর্মফল, সেই কর্মফলকে ভোগ করার জন্য আমরা এই জন্মে এসেছি। আর এই জন্মে যদি নতুন কিছু কর্মফল করে থাকি তাহলে সেটা আবার পরজন্মে এসে আমাদেরকে ভোগ করতে হইবে। এই জন্য বলছেন যে প্রারব্ধ কর্ম ভোগ করতে এসে নতুন প্রারব্ধ কর্ম তৈরি করতে যাইও না। কারণ এই 100 জন্মের 100 বৎসরের একটা মনুষ্য দেহ নিয়ে এসেছেন, আর তার সুখের আশা করতে গিয়ে কোটি কোটি বৎসর নরক ভোগ করতে হবে, 84 লক্ষ নরক ভোগ করতে হবে। অন্যান্য জনিতে তো আমরা অনেক সুখ শান্তি লাভ করেছি, ভোগ করেছি, এইবার না হলে একটু কষ্ট করে হরিভজন করেই যাই। এই জন্য বললেন যে গ্রহ চণ্ডালের ভক্তিটা দেখেন কিভাবে। আনুষ্ঠানিক ফলভক্তি যে দুর্লভ, যাহা প্রাপ্তি প্রতি একে কণার সুলভ। যদিও আমরা জানি যে কৃষ্ণ ভক্তি লাভ করা খুব দুর্লভ, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি সুলভ হয়ে যাবে যদি আপনি ভক্ত সঙ্গ করেন। যদি সাধু সঙ্গ করতে পারেন, ভক্ত সঙ্গ করতে পারেন, যদি মহতের কৃপা আপনার উপরে হয়, তাহলে এই দুর্লভ বস্তুটাও আপনার সুলভ হয়ে যাবে। বুঝছেন? কারণ কৃষ্ণ ভক্তি লাভ করা তো সহজ নয়। কিন্তু বলছেন হ্যাঁ, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করেহি উদয়। প্রথমে বলছেন যে হ্যাঁ, কৃষ্ণ ভক্তি লাভ করা খুব দুর্লভ। পরে বললেন যে না না, শ্রবণাদি শুদ্ধ চিত্তে হইবে উদয়। সাধুমুখী হরিকথা শ্রবণ করতে 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 আপনার চিত্তে উদয় হয়ে যাবে এবং সেটা সুলভ হয়ে যাবে। আচ্ছা, এখন বলছেন কিভাবে দেখেন। পূর্ব থেকে তার হরির প্রতি, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে। এবার কি হয়েছে, ভগবান রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে রওনা হলেন, হতে হতে অযোধ্যার সীমানা শেষ হয়ে গেছে। এবার এই গুহ রাজার, এই ভিল রাজার রাজ্যেতে প্রবেশ করবেন। তো ভগবান রামচন্দ্র, সুমন্ত সারথী ছিল রথের, সুমন্ত তুমি ফিরে যাও, তুমি ফিরে গিয়ে বলবেন যে অযোধ্যার রাজ্য শেষ হয়ে গেছে, এবার আমরা ভিল রাজ্যে প্রবেশ করতেছি, সেখান থেকে আস্তে আস্তে আমরা দক্ষিণ ভারতের দিকে রওনা হব। হ্যাঁ, 14 বছর বনবাস, তো 14 বছর আমরা বনেই থাকবো, যাও তুমি গিয়ে এই কথা বলেন। এইভাবে তাকে বললেন। হ্যাঁ, এই বলিয়া রামচন্দ্র রওনা হলেন। এসে ঢুকলেন কোথায়? এই ভিল রাজার রাজ্যেতে, গুহক চণ্ডাল। গুহক চণ্ডাল যখন আসলেন, আসে পরে জানতে পারলেন যে ইনি দশরথের পুত্র রাম। দর্শন করার পরে তার অঙ্গ পুলকিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে রাম কোনো সাধারণ মনুষ্য নয়, কোনো প্রাকৃতিক মনুষ্য নয়, ইনি ঈশ্বর অবতার। দেখেন, ভক্তই ভগবানকে চিনতে পারে, অন্যরা চিনতে পারে না। আলিঙ্গন কইলা পুলকিত অন্তর, আমার হৃদয়ে এত আনন্দ আসছে, তাহলে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়। ভাগবতের শ্রেষ্ঠ, শ্রী রামেরও প্রেষ্ঠ, এই জগতের হিষ্টর মধ্যে যে জ্যেষ্ঠ। এখন ভগবান রামের ভক্ত, তিনি তো জগতের মধ্যে পূজনীয়, শ্রেষ্ঠ হইবেই। এই জন্য বলছে তাহার চরিত্র কিছু শুনো দিয়া মন। কারণ ভক্তের চরিত্র কথা শ্রবণ করলে পরে আমাদের
ইহায় আনন্দ আসে, আমাদের জীবন সার্থক হয়। রামচন্দ্র সীতাসহ অনুজ লক্ষণ গেলা যবে পিতৃসত্য পালিবার কারণ। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য যখন তিনি রওনা হয়ে আসলেন, এই গুহক চণ্ডালের রাজ্যেতে, ভিল রাজার রাজ্যেতে প্রবেশ করলেন। হেরিয়া গুণনিধি রূপের অবধি, ভাসিলা শ্রী গুহ রাজ আনন্দ সুধারাস। রামচন্দ্রকে দর্শন করে, আলিঙ্গন করে তিনি একেবারে প্রেমেতে গদগদ হয়ে গিয়েছিলেন। নয়নে বহে দ্বারা, মনে উত্তরুল, চমকিয়া চাহে রহে, নাহি আসে বল। রামচন্দ্রকে দর্শন করার পরে তিনার মুখেতে কোনো বল আসে না, মানে অষ্টসাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। নিমিষ নাহিক পরে চাহিয়া রহিল, কাঠের পুতুলি প্রায় অস্পন্দর হইল। ভগবান রামচন্দ্রকে দর্শন করার পরে তিনার চক্ষু পাতায় করে বসে গেছে, নড়ে চলে না। অনিমিষ নেত্রেতে আস্বাদন করতে শুরু করেছেন। ভাবিতে ভাবিতে মনে প্রেমের উদয়, স্বাভাবিক রতি গুহরাজের হয়। এই গুহরাজের এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। ধীরে ধীরে নিকটে যাইয়া সাধু কহে, তোমার বলাই যাই আইস মোর গৃহে। হে প্রভু, আসুন, আজকে আমার গৃহেতে অবস্থান করবেন, আমার গৃহেতে থাকবেন। ভগবান রামচন্দ্রকে নিয়ে গেলেন তিনার গৃহেতে। প্রভু তারে লইয়া ধীর আলিঙ্গন কইলা, মিত্র বলিয়া তারে সম্বোধন করিলা। ভগবান তার বাড়িতে গেলেন, সে যখন চরণে পরে প্রণাম করলো, তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বললেন যে আজ থেকে তুমি হলে আমার মিত্র, মিত্র বলিয়া সম্বোধন করিলা। গৃহ বলে, ভালো ভালো তুমি মোর মিত্র, তোমারে সপিনু আমি পরাণ সহিত। ঠিক আছে, তুমি যখন আমাকে মিত্র বলে সম্বোধন করে গ্রহণ করেছ, তাহলে আমার বলতে যা কিছু আছে সব তোমার চরণে অর্পণ করে দিলাম। সব, আমার শরীরটা, আমার প্রাণটা, আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধু বান্ধব, জ্ঞাতি গোষ্ঠী থেকে আরম্ভ করে ধন সম্পত্তি, রাজ্য সমর্পণ করে দিলাম। তুমি এইখানে রাজা হয়ে থাকো, এইখানে রাজ্য চালাও, আর আমি যাচ্ছি তোমার পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে। ভগবান রামচন্দ্রকে বলছে তুমি এখানে থাকো, সব দিয়ে দিয়েছে। তুমি মোর ভক্তি মুক্তি, তুমি মোর শুভ কার্য। হ্যাঁ, অতএব তুমি এইখানে থাকো, তুমি মোর সর্বস্ব, প্রাণধন রাজ্য। তোমাকে পেয়েছি, মানে ভক্তি রাজ্যের বিষয় পেয়ে গেছি, আর আমার এই রাজ্যে থাকার প্রয়োজন নেই। অতএব সবকিছু তোমার চরণে সমর্পণ করে দাও। আমি মরে যাই তব বলাইয়ের শনে, তোমার যে 14 বছরের বনবাস সেটা আমার মাথায় দিয়ে দাও। এই বনবাস করতে করতে আমি মরে যাই, তাতে আমার দুঃখ নাই। দেখো সমর্পিনু মিত্র তোমারও চরণে। অতএব হে সখা, তোমার চরণে আমি সবকিছু সমর্পণ করি। পরিবার, দেহ গেহ, রাজ্য আর ধন, কায় মন বাক্যে কইনু সব কইনু সমর্পণ। নিজের পরিবার, দেহ গেহ, রাজ্য সবকিছু তোমার চরণে দিয়ে দিলাম। প্রভু এসেছেন যখন, তাহলে একটু সেবা গ্রহণ করুন। কি সেবা জন্য ব্যবস্থা করেছ? বনফল, মিষ্টি আর দধি দুগ্ধ ঘৃত, নানা দ্রব্য আয়োজন করি নানা মত। খাওয়াইতে যত্ন করে প্রণয় অন্তরে, তেহু কহে মিতা ইহা নাহি রহম। ভগবান রামচন্দ্র বলছেন যে না, এত কিছু আমি খাবো না। তুমি আমার জন্য ব্যবস্থা করেছো, কিন্তু এত কিছু আমি খাবো না। কেন খাবে না প্রভু? এইগুলা তো সব দুগ্ধ জাতীয় দ্রব্যতে কোনো দোষ নেই, ফলে মূলে দোষ নেই। সে জানে যে আমি গুহক চণ্ডাল, নিচ জাতি, আমি অন্ন রান্না করলে দিলে হবে না। এই জন্য দুধ, দই, ঘি আনলো, মিষ্টি দ্রব্য আনলো আর ফল নিয়ে আসলো।
এত ভগবান বলছেন যে না, এত কিছু আমি গ্রহণ করব না। কেন প্রভু গ্রহণ করবেন না? ভগবান বললেন 14 বৎসর মুই প্রতিজ্ঞা করিনু, অন্য দ্রব্য নাহি খাইব ফল মূল বিনু। আমার প্রতিজ্ঞা আছে এই 14 বছর আমি ফল ছাড়া, ফলমূল ছাড়া অন্য কিছু গ্রহণ করিব না। অতএব তুমি যা এনেছো এগুলো সাধু সন্তদেরকে বেটে দাও, সাধু সেবায় লাগিয়ে দাও। তাহা শুনি সাধু তবে মিষ্ট নানা ফল খাওয়াইলা, প্রেমানন্দে হইলা বিবল। ঠিক আছে, তাহলে মিষ্টি মিষ্টি ফল যেগুলো ভালো ভালো ফল সেইগুলোই আপনি গ্রহণ করুন। বাস, গ্রহণ করলেন। এইবার সমস্ত ঘটনা তিনি জানতে চাইলেন। কোন কারণে আপনি 14 বছরের জন্য বনবাসে আসলেন, তার কারণটা কি ছিল? আপনি রাজার কুমার হয়ে এরকম জটা পরেছেন, পরনের মধ্যে বালক ধরেছেন, কেন? জটা বালক ধরি বনে যাও কি কারণ? তবে জিজ্ঞাসে মিতা কহ বিবরণ। এর কারণটি আমাকে জিজ্ঞাসা কর। হেন সুকুমার দেহ, সুকুমারী সহ অনুজ লক্ষণ তাকে সুকুমার দেহ। তোমার যেমন কোমল দেহ, তোমার স্ত্রীর কোমল দেহ, তেমন তোমার ভাইয়েরও কোমল দেহ। বনে যাওয়া কি সোজা কথা? আমরা বনে জন্মগ্রহণ করেছি, বনে ঘুরে বেড়াই, আমরা আদিবাসী, আমরা জানি। কারণ বনে তো আর ভালো রাস্তা নয়, কণ্টকযুক্ত রাস্তা। কণ্টকিত বন তাহে নিশাচর গণ, ব্যগ্র ভাল্লুক তাহে পশু অগণন। বনের মধ্যে যেমন বাঘ ভাল্লুক আদি হিংস্র প্রাণী আছে, তার মধ্যে আবার নিশাচর আছে, ভূত প্রেত পিচাস খাটাস ডাকিনী যোগিনী দৈত্য দানব রাক্ষস অসুর সব বাস করতেছে। কণ্টকপূর্ণ রাস্তা, কেন তুমি যাচ্ছ? তারপরে শীত বাত বৃষ্টি তাহে অতিশয় দুঃসহ। কখনো শীত, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রুদ্র। কেমনে বেরিবে বনে কমলিনী সহ? এই সীতাদেবীকে নিয়ে তুমি বনে বনে কেমন করে ঘুরবে হে প্রভু? এহেন কোমল পদ, তোমার চরণটা একেবারে নরম ফুলের মতন। এহেন কমল পদ্মে কণ্টক বিদিবে, আহা মরি মরি তাহা কত দুঃখ পাবে। এ তোমার পায়ে যখন কাটা ফুটবে তখন তুমি কত দুঃখ পাইবে। হে প্রভু, ভাবিতে আমার প্রাণ ফাটিয়া যায়। তোমার বনবাসের কথা শুনে আমার প্রাণ ফেটে যাচ্ছে। নাহি যাও বনে মিত্র রহ এই ঠাই। বনে যাওয়ার দরকার নাই, তুমি একানি থাকো, একানি অবস্থান করো। মোর এই রাজ্য ধন সমুদয় লহ, লক্ষ্মণ সীতা সহ এই স্থানে রহ। দেখেছেন কিভাবে সর্বস্ব ভগবানকে দান করে দিচ্ছেন। আমরা খালি দেখেছিলাম বা ভাগবতে শুনেছি যে বলি রাজা ভগবানকে সর্বস্ব দান করেছেন, ঠিক না? সে তো ভগবান 3 পা ভূমি চাইয়া তারপরে নিয়ে অনেক। আর এখানে বলি রাজা হইতেও কোটি গুণ শ্রেষ্ঠ দেখেছেন সে, গুহক চণ্ডাল ভিলরাজ। বলি রাজার কাছে ভগবানকে 3 পা ভূমি চেয়েছেন, তারপরে ছলনা করলেন ভগবান। এমন বড় বড় পা করলেন, চাওয়ার সময় ছোট ছোট পা। 7 বৎসরের বালকের পা কত বড় গো! ভগবান যখন বলিরাজার কাছে গিয়েছেন তখন 7 বৎসর বয়স। 7 বৎসরের চরণ কতটুকু বড়, এইটুকু এইটুকু চরণ বামন ভগবান দেখাইলেন। আর শেষে ত্রিবিক্রম হয়ে গিয়ে 1 চরণ দিয়ে সমস্ত স্বর্গ, 1 চরণ দিয়ে সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, দেহ দেশ পৃথিবী নিয়ে নিলেন। 3 চরণ দেওয়ার জায়গায় নেই। কিন্তু এখানে কিন্তু ছল কপটতা নেই। বলি সর্বস্ব দান করেছিলেন, কিন্তু তার থেকে বেশি দেখেন এইখানে গুহক চণ্ডালের মহিমার কথা দেখেন। হ্যাঁ, রহ এই ঘরে, আমি সবকিছু আপনাকে দান করে দিলাম, আপনি এখানে দেখেন। রামচন্দ্র কহেন মিত্র ও কথা না কবে, মূর ধর্ম যাতে রহে তাহাই করিবে। তুমি তোমার ভাবেতে এই সমস্ত কথা বললে হবে না। আমার যেটা ধর্ম আমি সেটাই পালন করিব, আর আমার ধর্ম যেভাবে পালন করা যায় সে তুমি সাহায্য করো, তুমি সহযোগিতা করো আমার এই ধর্ম পালনেতে, তুমি বাধা দিও না। কি তোমার ধর্ম?
পিতৃসত্য পালনে যে 14টি বৎসর বনে বাস করিব প্রতিজ্ঞা হয়েছে আমার। পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর আমি বনবাস যাব, এটাই হলো আমার দৃঢ় প্রতিজ্ঞা। গৃহ মধ্যে নাহি যাব, রাজ্য না করিব, 14 বৎসর মাত্র বনেতে রহিব। কোনো গৃহেতে বাস করব না, কোনো রাজ্যে বাস করব না, কোনো রাজ্য পরিচালনা করব না, রাজগদ্দিতে বসবো না। এই 14 বৎসর যে এটাই হলো আমার কাজ। তো এইরকম ভাবে এত বড় প্রতিজ্ঞা নিয়ে কেন প্রভু বনে আসলেন? কৈকেয়ী মাতার বাক্য, ভরতের রাজ্য বনে পাঠাইল পিতা, এই তো অধৈর্য। মা কৈকেয়ী উনি বললেন যে আমার বাবাকে এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কেন? 2টা বর উনি আমার বাবার কাছে চেয়েছিলেন, সেই 2টা বরের বিনিময়ে এই হয়েছে। এখন পিতা তো আমার অধৈর্য হয়ে গেছেন, জানি না পিতার অবস্থা এখন কি আছে। ইনি একেবারে মৃত্যু শয্যায় সজ্জিত, চিন্তিত। তারপরেও আমি এসেছি, কারণ আমরা তো রঘুবংশে জন্মগ্রহণ করেছি। রঘুকুলের নীতি এই হয়, হ্যাঁ, প্রাণ যায় বচন নাহি যায়। প্রাণ গেলেও আমরা সত্য রক্ষা করব, আমাদের বচন কখনো মিথ্যা হবে না। এই জন্যই আমি এসেছি। ক্রমে ক্রমে আদ্যপান্ত সকলই কহিলা, বন গমনের কথা বৃত্তান্ত জানাইলা। একেবারে পূর্ব থেকে আরম্ভ করে ভগবান রামচন্দ্র তিনার সমস্ত জীবনের কথা মিত্রের কাছে বললেন। বলার পরে বললেন যে এইবার আমার বিদায় দাও, আমি যাই। কিন্তু গুহক চণ্ডাল বলছে না, আরো কিছুদিন থাকো, আরো কিছুদিন থাকো। শুনিতে শুনিতে গুহ রাজার শরীরে আগুনের কণাপতি লোমকূপ ধরে। যতই রামচন্দ্রের চরিত্র কথা শুনতে যত রাগ হচ্ছে তার। আমার প্রভুকে এইভাবে ছলনা করে বনে পাঠাইলেন, ভরতকে রাজ্য দিয়ে আমি যাব যুদ্ধ করতে অযোধ্যায়। ভরতকে যুদ্ধে পরাজিত করে তার রাজ্য ছিনিয়ে এনে রামচন্দ্রকে দান করব। এইভাবে তার মনের মধ্যে ক্রোধ এসেছে, বুঝেছেন? ক্রোধে কম্পাম্বিত দেহ, আরুক্ত লোচন, সাজো সাজো বলি এক দিলেন লম্প। বিহক চণ্ডাল সমস্ত চণ্ডালকে বলছেন, অস্ত্র শস্ত্র তৈরি করো, সাজো, অযোধ্যায় যাব যুদ্ধ করার জন্য। রামচন্দ্রকে বঞ্চিত করিয়া রাজ্য ভরত লইল, এটা সহ্য করতে পারবো না। ভরত লইলা, হ্যাঁ, আর গাছের বলক পরাইয়া প্রভুকে বনে পাঠাইলা, এটা আমি সহ্য করতে পারবো না। চলো আজ যুদ্ধ, তবে পরাভব করিব আমার মৈত্রকে রাজার অধিকারী। ভরতের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে এইবার আমার প্রভুকে আবার আমি রাজগদ্দিতে বসাইব, চলো চলো। এত কহি চতুরঙ্গ সৈন্য সে সাজিল, অযোধ্যার অভিমুখে চলিবার বিক্রম করিল, একেবারে তৈরি যাওয়ার জন্য। ভগবান রামচন্দ্র বলছে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আর আমার জীবনী চরিত্র শুনে তো তার রাগে ফুলে গেছে। আমার প্রভুকে এত দুঃখ দিচ্ছে, আমি থাকতে, আমার প্রাণ থাকতে প্রভুর দুঃখ সহ্য করতে পারবো না। প্রভুর সুখের জন্য এবার তিনি, রামচন্দ্র তখন লক্ষ্মণকে বললেন, ভাই লক্ষ্মণ, তুমি তাকে শান্ত করো, শান্ত করে আমার কাছে নিয়ে আসো। বারণ করিতে প্রভু লক্ষ্মণরে পাঠাইলা। লক্ষ্মণ গিয়ে তখন বুঝাইছেন, দেহ যাইয়ে সান্ত্বনা করিলা গুহ রাজরে, ডাকিয়া আনিলা যথা রামচন্দ্র বিরাজে। রামচন্দ্রের কাছে নিয়ে আসলেন। ভগবান রামচন্দ্র তখন গুহক চণ্ডালের হাত ধরে তাকে কাছে বসাইয়া তাকে বুঝাইলেন। গুহকের হস্ত ধরি প্রভু অনেক বুঝাইলা, ভরত আমার প্রিয়, আমি তার প্রাণ। ভরতের কোনো দোষ নাই, ভাই থাকলে একমাত্র ভরতই ভাই, আর ভরতের প্রাণ তো আমি, বুঝেছেন? অতএব তুমি এই যুদ্ধ করতে যাইও না, এরকম কাজ করতে যাইও না। তার কি বা দোষ? তার তো কোনো দোষ নাই, না পিতার দোষ আছে না মাতার দোষ আছে, কারো দোষ নাই। কৈকেয়ী মাতারও কোনো দোষ নাই,
আমার বাবার দশরথের কোনো দোষ নাই, ভাই ভরতের কোনো দোষ নাই, তাহলে তোমার বনবাস হলো কেন? বলে দৈবের গঠন, প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে। দৈবের ঘটন মাত্র এই মতো ভাই মনে করতে হবে, এটা আমার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল, আমি ভোগ করতেছি, এখানে কারো কোনো দোষ নাই। অতএব শান্ত হও, চিন্তা না করহ, পুনর্বার রাজা হইব নয়নে দেখিও। 14 বছর পরে তো আমি অযোধ্যার রাজা হব, তুমি তখন নয়নে দেখে সফল হতে পারবে। অতএব তুমি ধৈর্য ধারণ করো, 14 বছর পরে যখন আমি অযোধ্যায় ফিরব, তখন আবার তোমার সঙ্গে এসে দেখা করে যাব, তোমার সঙ্গে দেখা করব। এত কহি রামচন্দ্র বিদায় লহিলা, গুহকরাজ অচেতন হইয়া ভূমিতে পড়িলা। ভক্ত বিচ্ছেদ, ভগবানের বিচ্ছেদ সহ্য করতে পারে না ভক্ত, ভক্তের বিচ্ছেদই ভক্ত সহ্য করতে পারে না। দেখবেন কোন ভক্ত যখন ঘর থেকে চলে যায়, তখন দেখবেন গৃহস্থ কান্না করে, ভক্ত বিচ্ছেদ। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাওয়ার জন্য রওনা হলেন, সার্বভৌম ভট্টাচার্য কাঁদতে কাঁদতে পাগল, হে প্রভু, বাড়িতে যদি আগুন লেগে সব পুড়ে যায় সহ্য হবে, মাথায় যদি বাজ পড়ে পরিবারে কেউ মরে যায় সহ্য হবে, পুত্র মরে গেলেও সহ্য হবে, কিন্তু তোমার বিচ্ছেদ প্রভু আমি সহ্য করতে পারবো না। এই জন্য আজকে না কালকে, কালকে না পরশু করতে করতে 6 মাস পিছাই দিয়েছে, দিন তারিখ আর মুহূর্ত দেখতে দেখতে। এই হলো ভক্তের এইভাবে মনের ভাব। এত কহি রামচন্দ্র বিদায় লইল, গুহক চণ্ডাল ভূমিতে অচেতন হইয়া পড়িল। পরিবার রাজ্য সব ক্রন্দনের ধ্বনি, মহাকোলাহল শব্দ, কম্পিত মেদিনী। এত উচ্চস্বরে কাঁদতেছে, ভগবান যেন তার কি নিয়ে চলে গেছেন, কি যে হারিয়ে ফেলছে সে, এমন ভাবে হাউমাউ করে কাঁদতেছে সমস্ত রাজ্যের লোক। বুকে করে হানে কেহ ভূমি গড়ি যায়, আহা, প্রভু রামচন্দ্র চলে গেছেন। বুকে বুকে কর হানে কেহ ভূমি গড়ি যায়, আহাকার করিয়া লুণ্ঠে গৃহরায়। ভিল রাজা কাঁদতে শুরু করেছেন। আহা কিবা অনুরাগ চণ্ডালের গণে। দেখেন আমাদের সেই অনুরাগটা আসে না, ভগবানের প্রতি সেই প্রেম আসে না, কিন্তু গুহক চণ্ডালের কতটুকু দাস, দাসবার দাস লইয়া জন্ম লইল কেন? তাহলে চিন্তা করছেন, ভগবানের ভক্তির, ভগবানের দাসের, হয়তো পারে সে নিচকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে উচ্চকুল অধীন। দেবতা গণেরও পূজ্য হয় সেই গুহক মহাপাত্র। পদকর্তা বলছেন যে ইনি দেবতারও পূজ্য। এর নিচেটা কিছু দাও তো, একটা কাগজের টুকরা দাও তো। দেবতারও পূজ্য এই গুহক চণ্ডাল, কারণ যার এত ভক্তি, এত প্রেম, এরকম প্রেম ভক্তি খুবই কম পাওয়া যায়, দেখা যায়। আর একটু বড় লাগবে। গৃহে নাহি গেলা, ভূমে পড়িয়া রহিলা। ভগবান রামচন্দ্র যখন চলে গেলেন, তখন গুহক চণ্ডাল আর ঘরের ভিতরে যাচ্ছেন না, তিনিও বাইরে পড়ে রয়েছেন। বলছেন আমিও এইভাবে বাইরেই থাকবো 14 বছর, ঘরেতে বাস করবো। আমার প্রভু বনে বনে বাস করবে, আর আমি ঘরের ভিতরে পালঙ্কের মধ্যে ঘুমাবো? না, তা হবে না। দাসবার দাস হইয়া জন্ম নইল কেনি, লোকাচার সংকেত চণ্ডাল নাম মাত্র, দেবগণেরও পূজ্য হয় মহাপাত্র। পদকর্তা বলছেন যে এই রকম চণ্ডালের গৃহেতেও যদি আমার জন্ম হইতো, তাহলে আমার জীবন সার্থক হইতো, কারণ এই প্রেম ভক্তি লাভ করতে পারতাম। এই রকম দাসের ঘরে 2 জন্ম হয়ে লাভ।
বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, এটু দিয়া তরাহিত বৈষ্ণব ঠাকুর। কোন বৈষ্ণবের বাড়িতে যদি কুকুর জন্ম হয় তাও লাভ, কারণ বৈষ্ণব প্রসাদ পেয়ে যখন ফেলবে সেই অদারামৃত খেয়েও আমি উদ্ধার হয়ে যাব। নহে বিপ্র চতুর্বেদী, অবৈষ্ণব চতুর্বেদীর ঘরে জন্মগ্রহণ করে কোনো লাভ নেই। দেবতাগণেরও পূজ্য মহাপাত্র শ্রীরামের বিচ্ছেদে গুহ রাজ চণ্ডাল, মহাশয় গৃহে নাহি গেলা ভূমি পড়িলা রহিল। তিনি ঘরের ভিতরে আর গেলেন না, তিনি বাইরেই পড়ে রইলেন। আসন ভূষণ শয্যা আহার বিহার সব তেজি, কেবলমাত্র রাম নাম সার। সবকিছু ত্যাগ করে দিলেন, দিয়ে শুধু খালি রাম নাম রাম নাম রাম 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 জপ করতে শুরু করেছেন। বলেছেন সার। পুনরায় কবে রামচন্দ্রের আগমন হইবে এই মাত্র দিবস গণন। প্রতিদিন গণতেছে 14 বছর পূর্ণ হলে পরে ভগবান রামচন্দ্র আবার আমার কাছে আসবেন, এই চিন্তায় তিনি দিন গণনা করতেছেন আর তিনি অবস্থান করতেছেন। এই যে রাম নাম কৃষ্ণ নাম, এগুলা হীরামণি মুক্তার মতো দামি বস্তু। এই রাম নাম কৃষ্ণ নামই আমাদের সঙ্গে যাবে, আর তো সব একানি রয়ে যাবে। তো যেই বস্তু আমাদের সঙ্গে যাবে সেই বস্তুর জন্য আমরা চেষ্টা করি না, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য মহাজনগণ বলছেন, রাম নাম কি হিরে মতি, কৃষ্ণ নাম কি हीरे मोती, मैं बिके राहू गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहू गली गली, सुर मचाहू गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ। ओ माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना यही परा रे जाएगा, यही परा रे जाएगा। सुंदर काया तेरी मिट्टी होगी, सुंदर काया तेरी मिट्टी होगी, और चर्चा होगी गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं, क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं, झूठी जग में फंसा हुआ जो, वो की सच्चाई निशान नहीं, वो की सच्चाई निशान नहीं। चांदी सोने वाले सुन लो, चांदी सोने वाले सुन लो, बात मेरा खारी कारी, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली। दुनिया को तू कब तब पागले, मेरा कहते
जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू कब तब पागले मेरा कहते जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। 2 दिन का यही चमल खिला है, 2 दिन का यही चमल खिला है, फिर मूर्छा है कली कली। ले ले रे कोई नाम का प्यारा, सूरी मचाहूँ गली गली, सूरी मचाहूँ गली गली। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो सियावर रामचंद्र भगवान की, राधा गोविंद देवी की, हरिनाम संकीर्तन की, नाम महिमामृत की। जय जय श्री राधे श्याम। दिन गणना करतेছেন আর রাম নাম জপ করতেছেন 14 বৎসর, কিন্তু তার কাছে যে 14 বৎসরটা যেন 14 কল্প। বিরহ, এতে যেমন দিন যায় না, একটা দিন তার কাছে মনে হয় একটা বৎসরের সমান, এমন হচ্ছে। 14 বৎসর 14 কল্প করি মানে নিরন্তর জলধারা বহি নয়নে। প্রভু রামচন্দ্র না এখন খেলেন কি খেলেন না, এখন ঘুমালেন কি ঘুমালেন না, হ্যাঁ হয়তো কোনো অসুরের পাল্লায় পড়েছেন, রাক্ষসের, আমরা তো যেতেই পারবো না সেখানে, কোথায় আছেন জানিও না খবর। এইভাবে বিরহ নিয়ে দুব্বাদুলো সামরূপ ময় চারিদিকে, যেই দিকে নেরহি সাধু সেই দিকে দেখে। রাম নাম চিন্তন করতে করতে, রামের রূপকে ধ্যান করতে করতে তার এমনই হয়েছে এখন যেদিকে তাকায় সেদিকে রামচন্দ্রকে দেখে। দুব্বাদুলো সাম ছবি তিনি চতুর্দিকে দেখতে শুরু করলেন। রাম নাম মৈত্র যে সখা যে কোথায় দেখা দিয়া প্রাণ রাখো নহে বহি যায়। হে রামচন্দ্র, হে সখা তুমি কোথায় আছো, একবার আমাকে দেখা দাও দেখা দাও বলে। রাম নাম বলি উচ্চ স্বরে, গুহ চণ্ডাল কান্দে, শ্রবণ সুখে যেন সুধা বহে 2 চৌকে চান্দে। 2 নয়নে অস্ত্রধারা বলছে হ্যাঁ প্রভু রাম, হ্যাঁ প্রভু রাম। এইভাবে কাঁদতে কাঁদতে 14টি বৎসর চলে গেল। একদিকে ভরত কিন্তু রাজগদ্দিতে রাজ সুখে বসেন নাই, তিনি রামের পাদুকাকে মস্তকে নিয়ে নন্দীগ্রামে চলে গেছিলেন। নন্দীগ্রামে গিয়ে ওখানে বসতেন, ভূমিতে শয়ন করতেন, খালি পায়ে হাঁটতেন। আমার প্রভু রামচন্দ্র যেভাবে বনেতে বিচরণ করতেছে আমিও সেইভাবেই করব। 14 বছর খালি পায়ে ছিলেন ভরত, 14 বছর ভূমিতে শয়ন করেছেন। চিন্তা করছেন ঠিক তেমনি ভাবে এই গুহক চণ্ডাল, এই ভিল রাজ, এই মতো 14 বৎসর গুহক রাজ বিরহে বিভল সদা লুণ্ঠে ভূমি মাঝ, ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন। দেখতে দেখতে 14 বছর পূর্ণ হয়ে গেল। 14 বছর পূর্ণ দিনে অপরাহ্ন কালে নাহাইলা রামচন্দ্র অন্তর বিকলে। হারে 14 বছর তো পূর্ণ হয়ে গেল, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল, তবে কেন আমার প্রভু রামচন্দ্র এখনো ফিরে আসলেন না? আরো দ্বিগুণ জ্বালা বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে গেছে। কহে যদি মোর প্রাণ না আইলা রাম, এই শুধু দেহ রেখে কি হইবে কাম। ভগবান রামচন্দ্র হলেন আমার প্রাণ, আর তিনি যদি আমার এখানে ফিরে না আসেন তাহলে এই দেহটা রেখে কি লাভ? অতএব এই দেহকে বিনাশ করে দিন। এই শুধু দেহ রাখে কি হইবে কাম। অগ্নিতে প্রবেশ করিয়া ছাড়িব নিজ দেহ,
আর নাহি সহে রামের বিচ্ছেদ বিরহ। ভগবান রামচন্দ্রের বিচ্ছেদ বিরহ আর সহ্য করতে পারছেন না, এই জন্য নিজের হাতে তিনি অগ্নিকুণ্ড জ্বালিয়েছিলেন। চিতা, মরে যাও। 14 বছর পূর্ণ হয়ে গেল, ভগবান আসছেন না কেন? অগ্নিকুণ্ড জ্বালিয়া প্রবেশ উন্মুখ। আর এমন সময়ে এক শুভ বার্তা কানের মধ্যে আসলো। দৈববাণী নয়, এটা হনুমান আকাশমার্গে উনি উঠতেছেন আর সবাইকে বলতেছেন ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে আসতেছেন, বুঝেছেন? সেই বাণী। আচ্ছা, সর্বমঙ্গল ধ্বনি রাম নাম বাণী, আকাশ হইতে চমকিত সবে এই কথা শুনি। সবাই শুনতে পাচ্ছেন, আকাশ থেকে হচ্ছে, কিন্তু এটা দেবতারা করেন না এই আকাশবাণী, এটা হয়েছিল হনুমানের। হনুমান তো বাতাসে ভর করে আকাশে উঠতে পারেন, তো এই জন্য হনুমান এটা প্রচার করেছে। যখন কানের মধ্যে প্রবেশ হলো যে ভগবান রামচন্দ্র আসেন, তখন বলছেন না, তাহলে প্রাণ, তাহলে দেহটা আগুনে পুড়ব না। এই যে দাঁড়িয়ে গেলে মঙ্গল ধ্বনি। আচ্ছা, এমন মধুর ধ্বনি শুনে তিনি তখন বলছেন তাহলে কে কে বলতেছে, কোন দিকে, এই জন্য তাকাচ্ছেন। আচ্ছা, আকাশবাণী কি বলতেছেন? রাম রাজা হবে অমাত্য সহিত, এমতো মধুর ধ্বনি আসে কোথা হইতে? তখন তিনি চতুর্দিকে তাকাতে শুরু করছেন, কোথার থেকে এই ধ্বনি আসতেছে, এত সুমধুর ধ্বনি। মোর মিত্র এই কথা বলতে বলতে যেমন তার দেহের মধ্যে প্রাণটা ফিরে আসলো। হ্যাঁ, প্রাণটা ফিরে আসলো। তখন তিনি চতুর্দিকে তাকাইতে শুরু করলেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশ নিরকিয়া, কেহ কেহ ধায় বনে, কাহা পরে কেহ। এই দুঃখ হনুমান যাচ্ছে আকাশ মার্গে, এই আবার নেই, দেখা যাচ্ছে না, আর হনুমান বলে বলে যাচ্ছেন এইভাবে। উচ্চ করিয়া আইসে হনুমান, উচ্চস্বর করিয়া আইসেন হনুমান, কেহ নাহি বুঝে কে আসতেছে, কে যাচ্ছে, কে বলতেছে। উপর থেকে এইভাবে ডেকে ডেকে বলতেছেন। তখন প্রেমেতে ডগমগ্ন হয়ে গেছে সাধু, তখন ধন্য হয়ে গেলেন। হ্যাঁ, আহা, রামের দূত আসিয়াছেন এবং এই ধ্বনিটা শোনা যাচ্ছে, খুব আনন্দিত হয়ে গেলেন। তখন তিনি বলছেন, যিনি আমাকে রাম নামের এই ধ্বনি শ্রবণ করাইলে, তাহলে তুমিও আমার বন্ধু। হ্যাঁ, তুমি হে অহে বন্ধু, আপন করুণার সিন্ধু, ভুবন পাবন শিরোমণি। তুমি আমাকে রামচন্দ্রের বার্তা শুনাইলে, অতএব তুমি আমার বন্ধু। তুমি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে, অতএব তুমি আমার বন্ধু। মনে হচ্ছে তুমি রামচন্দ্রের প্রিয় ভক্ত এবং তুমি ভক্তদের মধ্যে শিরোমণি। আসলে তো তাই, কিন্তু এটা প্রথম পরিচয় হনুমানের সঙ্গে, তার তো কখনো দেখেন নাই। ওহে ভাই, ওহে পিতা, ওহে নাথ, ওহে দাতা, ওহে রামচন্দ্র প্রেমধ্বনি, তুমি যে রাম নাম আমার কাছে শুনাইছো, তুমি আমার ভাই, তুমি আমার পিতা, তুমি আমার প্রভু, তুমি আমার দাতা, তুমি যে রাম নাম আমার কাছে শুনাইছো, কে তুমি হে ওহে ভাই, তোমায় চিনি নাই। এবার তোমার পরিচয়টা দাও, তুমি কে, আমাকে রাম নাম শুনাইছো। হেতা আইসো, তোমায় দেখি, হৃদয়ে মাজারে রাখি, পরাণে যথা তথা চিরি। আসো ভাই, তোমার সঙ্গে আলিঙ্গন করব, তোমাকে হৃদয়ে মাজারে রাখবো। রাম নাম কি শুনাইলে, কি সুধা করণ্যে ঢালিলে, জুড়াইল প্রাণ মন দেহ। এই রাম নাম যে তোমার মুখ থেকে শুনে আমার মন প্রাণ দেহটা শান্ত হয়ে গেল। জনমে জনমে একেবারে কিনিয়া লইলে মুরে, তনু মোর জীবনের সহ। তুমি এই রাম নাম শুনাইয়া আমি তোমার চরণে বিকৃত হয়ে গেলাম, তুমি আমাকে কিনে নিয়েছ। আইসো ভাই, হৃদয় বিছাইয়া দেই বৈশ্য তার চরণ সর্পিয়া। আমি আমার হৃদয় সিংহাসন পেতে দিলাম, তুমি আসো, এসে আমার হৃদয় সিংহাসনে বসো। কোটি জন্মের পুণ্য
কোটি জন্মের পুণ্য বাড়ি অঞ্জলি অঞ্জলি করি তাকে দেখো পাদ ধোয়াইল। হনুমান যখন আসলেন, হনুমানকে বসাইয়া হনুমানের চরণ ধোয়াইয়া দিচ্ছেন গুহক চণ্ডাল। হনুমান ও মহামতি হেরিয়া তাহার গতি চমকিত হইয়া চাহিল। এত বড় আশ্চর্য! এমন আদর, এমন সম্মান, এমন যত্ন তো কেউ করে নাই কোনোদিনও। বানর বলে আরো পরিহাস করে, উপহাস করে। রাবণ কত বড় জ্ঞানী ছিলেন, কিন্তু সেই বানর বলে উপহাস করলো, পরিহাস করলো। আর বেটা মূর্খ গুহক চণ্ডাল, দেখো তার ভক্তি কিরকম, আমার চরণ ধোয়াইয়া দিচ্ছে। তাই একদম প্রেমেতে হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়। এই যে পুরুষ বড়, রামচন্দ্রের অনুবর, প্রিয়তম তমেরও উত্তম। তাই ভগবানের প্রিয় যে ভক্ত, তার যদি কেউ সেবা করে, ভগবান প্রসন্ন হয়ে যান, প্রসন্ন হয়ে যান। বলেছে চাপাল গোপাল কত বড় অপরাধ করেছিল, কিন্তু বৈষ্ণব বন্দনা লেখার পরে ভগবান তার প্রতি প্রসন্ন হয়। দেবানন্দ পণ্ডিত শিবাস পণ্ডিতের কাছে কত বড় অপরাধ করেছিল, কিন্তু এই দেবানন্দ পণ্ডিতই যখন সেবা করলেন বৈষ্ণবের, ভগবান প্রসন্ন হয়ে গেলেন। এই জন্য আমাদের যত অপরাধ থাকে ভগবানের চরণে, যদি ভগবানের ভক্তের সেবা আমরা করি, ভগবান তখন মাফ করে দেন, প্রসন্ন হয়ে যায়। মোদের জি অভিমান ভকত বলিয়া গান বৃথা করি আজি বুঝিলাম। আমরা নিজেকে নিজেকে বড় ভক্ত মনে করি। এটা আমাদের মনের মধ্যে অভিমান, আমি বড় ভক্ত, অমুক ভক্তের কাছে যাব কেন, অমুক ভক্তের কাছে মাথা নত করব কেন, এই যে অভিমান, দেখো এইখান থেকে বোঝা যাচ্ছে। গুহক চণ্ডাল তো মানুষ, আর হনুমান হলেন পশু। তো মানুষ হইয়া পশুর পা ধোয়াইয়া দিচ্ছে, পশুর সেবা করতেছে, যত্ন করতেছে, আর আমরা মানুষ হইয়া মানুষের করি না। আর মানুষ বলে সাধারণ, একজন বৈষ্ণব তো মানুষ থেকে, সাধারণ মানুষ থেকে অনেক উচ্চ কুটির মহাত্মা। হৃদয় মাজারে ধরি বলাই লইয়া মরি, হিয়ার ও গুণ বলিহারি। কত প্রশংসা করতেছেন, তুমি আমাকে রাম নাম শুনাইলে। এই যে মহানমতি প্রভুর হিয়ার ও প্রীতি যথেষ্ট করুণা অনুসারী, তুমি করুণা করে আমার মৃত্যুর সময় আমাকে রাম নাম শুনাইলে। আসিবার কালে মোরে প্রভু গদ গদ স্বরে কহিয়া দিলের যত্ন করি। তখন হনুমান বলতেছে, ভগবান রামচন্দ্রই আমাকে পাঠাইছে। আমি তো অযোধ্যায় যাচ্ছি, তো সব জায়গায় তুমি খবর দাও, কিন্তু সব জায়গায় খবর দিলে আগে তুমি ভিল রাজার কাছে গিয়ে খবর দাও। ভিলরাজ গুহক নামে আমার এক বন্ধু আছে, অরণ্যের মধ্যে থাকে, বনের মধ্যে থাকে, অতএব তাকে গিয়ে আগে তুমি খবর দাও। শীঘ্রই যাইয়া তার সনে মিলও আনন্দ মনে, আমি শীঘ্রই আসিব। এবং তাকে বলবে যে অতি শীঘ্রই আমি তার রাজ্যেতে যাব, তার সঙ্গে দেখা করব। সেই এই মহামতি বুঝিনু প্রকৃত পতি, প্রভু সেই প্রিয়তম হবে। তখন আমি বুঝতে পারলাম যে রামচন্দ্র যখন আমাকে তোমার কাছে পাঠাচ্ছেন, তাহলে তুমি কোনো সাধারণ ভক্ত নয়, তুমিও কোনো বিশেষ ভক্ত হইবে। ইহা ভাবি শীঘ্রই গতি নবে হইবে, নারী খ্যাতি প্রেমভারী পুলকিত হইয়া। আর এই জন্যই আমি আকাশ মার্গে উঠে বাতাসে পবনের উপর ভর করে সবার আগে তোমার রাজ্যতে আসলাম, তোমার কাছে আসলাম খবর দিতে। এই কথা শুনে গুহক চণ্ডাল ধরে আলিঙ্গন করছে, দুই বাহু পাশরিয়া ধরিয়া তাহারে গিয়া বহু আলিঙ্গন করলেন পাশরিয়া। দুহে দুহা হৃদয়ে ধরি গাঢ় আলিঙ্গন করি, মরুচিত হইয়া পড়িলা। দুজনেই ভাবে বিভোর হয়ে গেলেন, হনুমান আর গুহক চণ্ডাল। ক্ষণেক বিলম্বে দুহে ধৈর্য করি গুহকে কহে, কহ মোরে রাম কোথায় রইলা। এখন তুমি বলো, এখন রামচন্দ্র বর্তমানে কোথায় আছেন, এটা বলো। হনুমান কহে, ভাই আর তব দুঃখ নাই, তোমার পরানো রামচন্দ্র কনক নন্দিনী সীতা, বাম পাশে সুশোভিতা সহিত লক্ষণ ভক্তবৃন্দ, এরা পুষ্প বিমানে বসে আকাশ মার্গে আসতেছেন।
লঙ্কা বিজয় করে পুষ্প বিমানে বসে আকাশ মার্গে তারা আসতেছেন, রাম লক্ষ্মণ সীতা তিনজনে। পুষ্প বিমান পরি আকাশ পথে হরি আসিতেছেন, এখনই বলে হ্যাঁ এখনই আসতেছেন, তুমি দর্শন পাইবে। মনে করে যে আশা এখনই পুরিবে আশা, কিঞ্চিত বিলম্বে সে দেখো। হনুমান বলছেন ভক্তের আশা ভগবান পূরণ করেন। অতএব তোমার আশা পূরণ করার জন্য ভগবান তোমার কাছে আসতেছেন। এত শুনি গুহকে চণ্ডাল আনন্দ না ধরে দেহ পরিবার সহিত মাতিল। সবাইকে ডাকতে শুরু করছেন, আসো আসো আসো, ভগবান রামচন্দ্র আসতেছেন, তাড়াতাড়ি বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করো, কলা গাছ রোপণ করো, এই পূর্ণ ঘট স্থাপন করো, আলপনা অঙ্কন করো। আনন্দে সবাইকে ডাকতেছেন। সমস্ত, ইনি তো একজন রাজা ছিলেন, মানে ভিল রাজ। সমস্ত ভিলদেরকে বলেন প্রত্যেকের বাইরে বাইরে, প্রত্যেকের বাড়িতে সাজাও। এইভাবে বাদ্যকারকে বললেন তোমরা বাজনা বাজাও, ভগবান রামচন্দ্রের গুণগান গাও। এত শুনি গুহ্যবরে আনন্দ না ধরে পরিবার সহিত মাতিল। কেহ নাচে কেহ গায়, কেহে ভূমি গড়ি যায়, প্রেমানন্দ উৎসব করিল। প্রেমের আনন্দে উৎসব। কি উৎসব? বিজয় উৎসব। ভগবান রামচন্দ্র আসতেছেন, বিজয় উৎসব। নানা মতে বাদ্য বাজাও, বাহুতলি গৈহক রাজে উদ্দণ্ড নাচিহি কৌতূহলে। বাজনা বাজেছে আর নৃত্য শুরু হয়েছেন, ভগবান রামচন্দ্র আসতেছেন। উঠে পড়ে গড়ি যায়, ক্ষণে স্তম্ভ ক্ষণে রয়, জয় রাম শ্রীরাম বলে ডাকতেছেন, ক্ষণে বলে জুড়ে জুড়ে ধ্বনি করতেছেন। কেহ বা মঙ্গলাচরণ করে, ঘট পাতে দাঁড়ে দাঁড়ে, কদলী বৃক্ষ স্তরে স্তরে। কলা গাছ কেউ লাগাচ্ছেন, কেউ ঘট পাততেছেন, কেউ এই আলপনা অঙ্কন করতেছেন। চন্দ্রতাপ শত শত পতাকা উড়ে, কত মালা বন্ধন মুক্তাহারে। পতাকা নিয়ে সবাই উঠতেছেন। চন্দ্রতাপ মানে ওই যে চান্দুয়া বলি না আমরা, ঠাকুর ঘরে লাগাই, এ দেখেন এরকম ভাবে রাস্তায় রাস্তায় চান্দুয়া দিয়ে ছায়া, হ্যাঁ ছায়া। ভগবান রামচন্দ্র আসতেছেন, ফুলের মালা দিয়ে তৈরি করে সাজাইছেন। দীপমালা সারি সারি, চন্দন অভিষেক পুরী, কনক লেপন নমস্কারে। চন্দন ঘষে সবাই রেখেছেন, রামচন্দ্র আসলে চন্দন দিবেন, ফুলের মালা তৈরি করে রেখেছেন, দীপ প্রদীপ সাজিয়েছেন। এই মতো সুমঙ্গল করি সবে কুলাহল আনন্দে আপনা পাশরি। যেই পথে আসিবে রাম বঞ্চিত মনের কাম, সেই দিকে নয়ন অর্পিয়া। এই রাস্তা দিয়ে ভগবান আসবেন রামচন্দ্র। যেমন চাতক গণে জলধর আগমনে, রহে সেই তেমনই চাহিয়া। চাতক পাখি যেমন বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, দে বৃষ্টি দে বৃষ্টি, বৃষ্টি জল পান করবে, ঠিক তেমনি ভাবে রামচন্দ্র আসার পথপানে তারা তাকিয়ে আসে। হেন কালী অতি দূরে পুষ্প বিমান পরে ধ্বজায় আবাস দৃষ্টি। ওই দেখো আকাশ মার্গে দেখা যাচ্ছে একখানা পুষ্প বিমান আসতেছে, বিমানের ধ্বজা দেখা যাচ্ছে। কেহ বলে দেখো ওই, কেহ বলে কই কই, কেহ বলে দেখিতে না পাই। এখন কেউ দেখতেছে, কেউ দেখতে পাচ্ছে না। কেউ বলছে ওই 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 দেখা যাচ্ছে, কেউ বলছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। এইভাবে শুরু হয়েছে, সবার নয়ন গোচর হচ্ছে না। কেহ বলে আরে ওই ওই ধ্বজা দেখিয়াছি মুই, কেহ বলে কই কই, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলে কিবা ভালো বৃদ্ধ সবে ধাইয়া আইল মহোৎসবে। কোলাহল নগরে পড়িল যে ভগবান রামচন্দ্র আসতেছেন। হেলো কালে চন্দ্রানন সঙ্গে পরিষদ গণ, গুহরাজ পুরীতে গিয়ে মাঝে উদয় হইলায় আসি করুণা কিরণ রাশি রঘুবীর ভকত সমাজে। ভগবান রামচন্দ্র গিয়ে গুহক রাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন পুষ্প বিমান নিয়ে। অযোধ্যায় যাওয়ার আগে দেখেন, আগে ভক্তের সঙ্গে দেখা করতে আসলেন, মিত্রের সঙ্গে দেখা করতে আসলেন। কি আনন্দ সেখানে। প্রেমানন্দ জ্যোৎস্না করো বিস্তারিয়া শশধর, অমৃত সহিত দূরে করি অমূল্য রতন যেন তিনি পেয়েছেন। সহাস্য কটাক সুধা জগত জনক মুধা বৃষ্টি করে ভিল রাজা পরি। আর সমস্ত দেবগণ তখন এই ভিল রাজা ভগবানের উপরে পুষ্প বর্ষণ করতে শুরু করছে স্বর্গ হইতে। এই যে 14 বৎসরের বিচ্ছেদ আজকে যেন সার দূরে খেলা। এই যে বিরহ বিচ্ছেদ বারবানল, এটা একটা আগুন,
বিচ্ছেদ, বিরহ অনল বলি না, হ্যাঁ বিরহ অনল। তো বিরহ অনলকে বারবানলও বলা হয়। বিচ্ছেদ বারবানলে প্রেমানন্দ সিন্ধু জলে নিভাইল করুণা বিস্তার। প্রভু যখন সে কৃপা করলেন তখন সেই আগুনটা একেবারে নিভে গেল। হৃদয় সাগরে রাখি প্রেমময় বাড়ি তাতে সাত্বিকাদি ভাবের সঞ্চয়। প্রভুর সঙ্গে কুলাকুলি করে আবার অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে গেলেন। চলিল তরঙ্গ বহে ধৈর্য বহে লঙ্ঘি তাহে বেবিচারী ফেনা ওঠে তাতে। দয়ায় পরমানন্দ প্রেমধ্বনি রামচন্দ্র ভকত বৎসল গুণধাম। সবাই বলছেন হ্যাঁ ভগবান যে ভক্ত বৎসল তার প্রমাণ দেখো পাওয়া গিয়েছে। প্রিয় ভক্ত রাজগৃহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইলা প্রিয়তম। গাঢ় আলিঙ্গন দুহি প্রভু বৃত্ত লাগি রহে অশ্রু জলে দুহার নয়ন অঙ্গ তিতিল। ভগবান রামচন্দ্রের প্রেমার অশ্রুতে গুহক চণ্ডাল ভিজে যাচ্ছে, আর গুহক চণ্ডালের প্রেম অশ্রুতে রামচন্দ্রের শরীর ভিজে যাচ্ছে। এমন ভাবে ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হইল কীর্তি মাঝে। যেমন ভক্তের জয় তেমন ভগবানের জয় হল। স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন চমকিয়া চিতে ঘনে গণ। কহে আহা কি ভাগ্য কি ধৈর্য কি সৌভাগ্য এই প্রাজ্ঞ শ্রেষ্ঠ ত্রিভুবন। চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে এত ভক্তি উৎপন্ন হয়েছে, আর আমার বিপ্রের ঘরে জন্মগ্রহণ করে ভক্তি হলে হলো না। দুন্দবী বাজনা বাজে আনন্দে অপ্সরা নাচে প্রশংসা ত্রিভুবন স্বর্গমুক্ত পাতাল। সবাই এই গুহক চণ্ডালের জয়ধ্বনি দিচ্ছেন। রাম অনুকূল যারে কেবা নাহি পূজে তারে। বলছেন বৈষ্ণবের পূজা স্বর্গে পর্যন্ত হয়, রসাতলে হয়, পাতালে হয়, মৃত্যুলোক সর্বত্র হয়। রাম অনুকূল যারে কেবা নাহি পুছে তারে সেই করে ত্রিলোক আলয়। কি অলভ্য তার কাছে চতুর্বর্গ তার পাছে ফিরে সে না করে দৃষ্টিপাত। যারা ভগবানের ভক্ত তাদের পিছনে পিছনে চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ ঘুরে বেড়ায়, অষ্টসিদ্ধি ঘুরে বেড়ায়, নেও আমাকে নেও, ফিরেও তাকায় না। আমি চাই না, এই সমস্ত আমার দরকার নেই, চাই না। তাই ভগবান রামচন্দ্রকে যেখানে পেয়ে গেছে তার তো আর কিছু চাওয়ার প্রয়োজন নেই। পদকর্তা বলছেন এবার একটু নিজেরা একটু বিচার করে দেখো তো, তাতে কোনো দোষ নেই। এবার কি হয়েছে, গুহক চণ্ডাল ভগবানকে তখন তার সিংহাসনে বসে, এখন তো 14 বছর পার হয়ে গেছে, 14 বছর পার হয়ে গিয়েছে, এবার তুমি আমার সিংহাসনে বসো। তখন তো তোমাকে বসাইতে পারলাম না, তুমি বলছো না আমি 14 বছরের মধ্যে সিংহাসনে বসবো না, আজকে তোমাকে আমার আর সিংহাসনে বসতে হবে। এবার সঙ্গে সীতাদেবীকে নিয়ে, সীতাদেবীকে সঙ্গে করে নিয়ে তিনি বসলেন। বাস বসার পরে বলছেন প্রভু এইবার কিন্তু মিষ্টান্ন খেতে হবে। কারণ 14 বছর আগে তুমি যখন আসছিলে তখন তুমি বলছিলে যে আমি ফলমূল ছাড়া অন্য কিছু খাবো না, আমি ফলমূল ছাড়া অন্য কিছু গ্রহণ করব না বলেছিলে না। কিন্তু এখন তোমার 14 বছর পার হয়ে গেছে, পিতৃসত্যের কাজ শেষ হয়ে গেছে, এবার আর কিছু লাগবে না আমার। এইবার কিন্তু তোমাকে মিষ্টান্ন খেতে হবে। ভগবান তখন রাজি হলেন, ঠিক আছে তাই হোক। প্রভু এইবার আর গাছের বাকল পরার দরকার নেই, 14 বছর পার হয়ে গেছে, এইবার আমি তোমাকে বস্ত্র দান করব, বস্ত্র পরতে হবে। দেখেন ভক্তের মনটা, মনেছেন? হ্যাঁ, মাল্য চন্দন নানা বস্ত্র আভূষণ সব এনে দিতে শুরু করলেন। মিষ্ট দ্রব্য পায়াস পরমান্ন, হ্যাঁ ফলমূল সঙ্গে আছে, সব কিছু এনে দিলেন। প্রভু এইগুলো আপনাকে গ্রহণ করতে হবে, কারণ এখন তো আর আপনার 14 বছর। আচ্ছা, সঙ্গে ভগবানের সঙ্গে তো বিভীষণ আসছেন, জাম্বুমান আসছেন, সুগ্রীব আসছেন,
অঙ্গদ আসছেন, তাদেরকে সবাইকেও বস্ত্রদান, তাদেরকে সবাইকেও ভোজন, মাল্যদান, চন্দনদান, সব। যেমন ভগবানের সেবা, ঠিক তেমনিভাবে ভগবানের ভক্তের সেবাও তিনি করতে শুরু করলেন। বুঝলেন? এই গুহক রাগ চণ্ডালের মহিমার কথা এই জন্যই তো শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই সাধারণ ব্যক্তি চিন্তা করতে পারছেন, এত প্রমাণিত হলো যে ভগবানের কাছে উঁচু নিচু নাই, জাতপাত নাই। জাতপাত নিয়ে তো সব আমরা মরতেছি, কিন্তু ভগবানের কাছে তো নেই। দেখেছেন, তিনি সবার বাড়ি যাচ্ছেন, সবার কাছে থেকেই তিনি সেবা গ্রহণ করতেছেন। বিধিভব, পুরন্দর, আদিদেব, দেবী নর, পিতৃগণ, গন্ধর্ব, কিঙ্করে সবাই আনন্দ পায়, নিরন্তর গুণ গায়, জয় 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 ধন্য ভক্ত। এখন যে ভক্ত এইভাবে ভগবানের সেবা করে, তার তো 21 কুল এমনি উদ্ধার, শতকুল, 21 কুল কি শতকুল উদ্ধার হয়ে গেল। তার পিতৃগণ যারা তাদের কর্মফলে নরকে ছিল, আজকে প্রভু রামচন্দ্রের সেবা করাতে তারা তখন নরক থেকে মুক্ত হইয়া পুত্রকে আশীর্বাদ দিয়ে দিয়ে যাচ্ছে, হে পুত্র, তোমার কারণে আজকে আমরা নরক থেকে উদ্ধার হইলাম। বলেছেন, এই জন্যই আমাদের মহাজনগণ বলছেন, জাতিকুল, বিদ্যা, তপ, কর্ম, জ্ঞান, ব্রত, জপ কিছুই অপেক্ষা নাহি করে, শ্রীচরণ আশ্রয় কোনো মতে কেহ লয়, সেই ত্রিপাবন শক্তি ধরে। ভগবানের চরণকে যে আশ্রয় করেছেন, তিনি ত্রিজগৎ উদ্ধার করতে সমর্থ। পিতৃকুল কেন? পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 3 কুল নয়, 3 কুলের 100 পুরুষ করে উদ্ধার করতে পারে। যার পাদ রজ স্পর্শে কোটি মহাপাতকে ধ্বংসে, ভক্তি মুক্তি সে থাকুক দূরে, দুর্লভ সেই হরি ভক্তি, ক্ষণমাত্র দিতে শক্তি, তাহা কিবা মহিমা অপারে। এবার দেখেন গুহক চণ্ডালের মহিমাটা কি। হরিজনের জাতিকুল বিচার যেই মূঢ় ভক্ত, সেই যবন শ্রেষ্ঠতম, তার সাক্ষী গুহরাজ, পাবন ভুবন মাজ, নহি বৃতা ব্রাহ্মণ জনম। বলছেন, যদি কৃষ্ণ ভজন না করে তাহলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তার ভৃতা, ধিক্কার ধিক্কার। আর হরি ভজন করে এমন ব্যক্তি যদি যবন কুলে জন্মগ্রহণ করে তাও শ্রেষ্ঠ। এই জন্য নামাচার্য হরিদাসের মহিমার কথা, যবন কুলেতে জন্মগ্রহণ করেও তিনি, শুধু এটার মহাভারতে এই কথা লেখা আছে। বলছেন, মহাভারতেও আমরা দেখতে পাই এই বিষয় নিয়ে আলোচনা করা আছে, লেখা আছে। মহাভারতে তো পরিষ্কারভাবে সুন্দর একটি তত্ত্বের কথা লিখে তুলে ধরেছেন, সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, চণ্ডালম অপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণ। চণ্ডালম অপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজ অপি সপচাধম। বললেন যে চণ্ডালের ঘরে যদি কেউ হরিভক্তি পরায়ণ হয় তাহলে তিনি মুনি, ঋষি, ব্রাহ্মণ, গোসাই, দ্বিজ হইতেও শ্রেষ্ঠ। আর ব্রাহ্মণ বংশে, গোস্বামী বংশে জন্মগ্রহণ করেও যদি তিনি হরি ভক্তি বিহীন হন তাহলে তিনি চণ্ডাল হইতে আরো নিকৃষ্ট, আরো অধম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও এই কথা আলোচনা করে গিয়েছেন। বিপ্রাদি সরগুণ যুক্তা বন্ধিনাম, পদার বিন্দন বিমুখা সপাচং বরিষ্ঠম। বলছেন, শতগুণে তো ব্রাহ্মণ, কোথায় কোথায় নবগুণে ব্রাহ্মণের কথা লেখা আছে। ব্রাহ্মণের 6টি কর্মের কথা আলোচনা করা আছে। ছোট কর্মপরায়ণ ব্রাহ্মণ যদি হরিভক্তি বিমুখ হয় তাহলে সে শূদ্র হইতে চণ্ডাল হইতে আরো নিকৃষ্ট। আর হরিভক্তি পরায়ণ চণ্ডাল, সে ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ।
ব্রাহ্মণের দ্বাদশ গুণের কথা বলেছেন, সম, দম, ক্ষম, শৌচ আদি অনেক কিছু আলোচনা করেছেন। কিন্তু এতগুলা গুণ থাকা সত্ত্বেও যদি সে হরিভক্তি বিমুখ হয় তাহলে সে চণ্ডাল হইতে নিকৃষ্ট। আর অন্যান্য গুণ নাই তার, অথচ সে হরিভক্তি পরায়ণ, বলছেন তাহলে সে তার কুলকে পবিত্র করেছে। সেই চণ্ডাল আপন কুলকে পবিত্র করিয়া থাকে। অষ্টবিদ্যা ভক্তি যার উদয় হয়েছে সে যদি ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ করে তথাপিও সে শ্রেষ্ঠ। সবিপ্রণ্ড মুনিমান সতুশ্চ পণ্ডিত তস্मै দেবং ততু গ্রাহ্যং সচ পূজ্য যথা হরি। তাই হরিভক্তি পরায়ণের মহিমার কথা বর্ণন করে গেলেন। অতএব হরিভক্ত নিচ নাহি মানো, হরিভক্তকে কোনো নিচ জ্ঞানে দেখবেন না। অতএব হরিভক্ত নিচ নাহি মানো, পরম পাবন নিজ হিষ্ট করি জানো। তার সেবা করলে, চার যত্ন করলে তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। বৈষ্ণবের মহিমার সীমা নাহি হয়, বেদ বিধি সর্বশাস্ত্রী ফুকারিয়া কয়। বৈষ্ণব মহিমা বেদশাস্ত্র বলে বলে আর পারছেন না শেষ করতে, এত মহিমা। হরিভক্তি মহিমাদি আরাধন বিধি সহস্র প্রমাণ যার নাহিক অবধি। একেরও অঙ্গেতে হয় শতক প্রমাণ, এক এক শ্লোকে করি দিক দর্শন। শ্রী সনাতন রূপ গোস্বামী আদি আচার্যগণ হরিভক্তি বিলাস আদি গ্রন্থেতে বর্ণন এই সবাই লিখে গিয়েছেন এই বৈষ্ণব মহিমার কথা। তাহার প্রমাণে কহি কিঞ্চিত আবাস, বিশেষ কহিনু এই লাগিবে বিশ্বাস। বৈষ্ণবেতে জাতি বুদ্ধি যেই জন করে, সেই জন নারকি মজে দুঃখের সাগরে। বৈষ্ণবেতে নিচ জাতি করিয়া মানয়, নিশ্চয় সেই জন কুম্ভীপাক নরকে ভুজয়। ভগবান ইচ্ছা করেই বৈষ্ণবদেরকে নিচু জাতিতে জন্ম দেন। কেন নিচু কুলে জন্ম দেন? দেখাইবার জন্য উচ্চ কুলদেরকে, তোরা উচ্চ কুলে জন্মগ্রহণ করে কি করলি, এইটা এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিচ কুলে পাঠান। যাও তুমি শূদ্র কুলে যাও, গিয়ে তুমি আমার ভজন করে জগৎবাসীকে দেখাও ভজন শক্তি। শূদ্রাং বা ভগবত ভক্ত নিষাদশ পাচক যথা, বিশ্বতে জাতি সামান্যম স্বজান্তি নরকম ধ্রুবম। মনেছেন ভক্ত, ভগবত ভক্ত ব্যক্তিকে যদি কেউ শূদ্র জ্ঞান করে তাহলে তাকে নরকে যেতে হবে। ব্যাধ কিংবা চণ্ডাল প্রভৃতি সামান্য জাতির লোক যদি ভক্ত হয়ে যায় তাহলে তাকে বৈষ্ণব জ্ঞানে দেখতে হবে। আমরা তো আগের মাথায় বলে যে হা হা কি বলে 3 দিনের বৈরাগী হয়ে ভাতকে বলে অন্ন, বলি না আমরা? হ্যাঁ, আরে 2 বছর আগে তো তুই পশু শিকার করে খেতে, এখন বড় বৈষ্ণব হয়ে গেছো। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত আমাদের। 2 বছর আগে সে কি করেছে সেটা দেখা বড় জিনিস নয়, এখন সে কি করতেছে এইটা দেখতে হবে। হ্যাঁ, বর্তমানটা দেখো। অতীতে কে করেছে? আপনি যদি বাল্মীকি মুনির কথা চিন্তা করেন, বাল্মীকি মুনির কথা চিন্তা করেন তো, রত্নাকর দস্যু। এখন যদি বলেন এই দস্যু রামায়ণ লিখতে তারটা পড়বো কেন, তাহলে ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। পরে তো তিনি বৈষ্ণব হয়ে গেছেন। এই জন্য এইটাই আমাদেরকে দেখতে হবে। এই জন্য শাস্ত্র আমাদেরকে বলছেন যে দেখো বৈষ্ণবে, এই জন্য বৈষ্ণবকে জিজ্ঞাসা করতে নাই যে আপনার পূর্বাশ্রম কোথায় ছিল, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, আপনারা কয় ভাই কয় বোন, পূর্ব আশ্রমের নাম কি ছিল, এইগুলা জিজ্ঞেস করতে নাই। কারণ এইগুলা জিজ্ঞেস করলে পরে উনি তো বলবেই, তখন তোমার কাছে হেয় বুদ্ধি আসবে। প্রথম যে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ওটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওটা থাকবেই না, নষ্ট হয়ে যাবে। সেটা আমি আমার নিজের জীবনে আমি দেখেছি, বুঝেছেন?
যখন কেউ নাম শুনলো কি পণ্ডিত 108 শ্রী দেবানন্দ দাস বাবাজি মহারাজ, বাবা নাম শুনে একেবারে বুক ফুটে ফুলে উঠে, বাহ তা তো ওকে পাঠ শুনতে হবে। যখন জিজ্ঞেস করলো আচ্ছা মহারাজজি আপনার পূর্বাশ্রমের নাম কি ছিল? দিলীপ দেবনাথ। ও নাথের ঘরে জন্ম নিয়েছে, আবার গোসাই হয়ে গেছে। এই দেখেছেন ভক্তিটা কোথায় চলে গেল? নিমিষের মধ্যে নষ্ট হয়ে গেল ভক্তিটা। নষ্ট হয়ে গেল। এই জন্য কোন সাধু শান্ত মহাত্মাদেরকে পূর্ব আশ্রমের কথা জিজ্ঞেস করতে নাই, কারণ জিজ্ঞেস করলে জাতি বুদ্ধি এসে যাবে। স্বভাব তো আমাদের জাতি বুদ্ধি এসে যাবে, আর জাতি বুদ্ধি যখনই আসবে তখনই অপরাধ, আর অপরাধের ফল তো ভোগ করতেই হবে। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে কখনো কোনো বৈষ্ণবের কেউ পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করবে আপনার গুরুপাঠ কোথায়, আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কোন পরিবারের অন্তর্ভুক্ত, এইগুলা জিজ্ঞেস করবে। জন্ম কোথায় হয়েছে, বাবার নাম কি, মায়ের নাম কি, কয় ভাই কয় বোন, এত কিছু জানে কি দরকার? আমার কাছে কি মেয়ে বিয়ে দিবা? হ্যাঁ, তুমি আমার একেবারে 14 গোষ্ঠীর খবর নিচ্ছ, আমি কি তোমার মেয়ে বিয়ে করতে আসছি? এত কিছু জানার কি প্রয়োজন? সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই লাগিবে সুধীর মানস। এই তো সিদ্ধান্ত। দেখেন জাতি বুদ্ধি বৈষ্ণব বৈষ্ণবানাং কলিমল পথমে পাদৌ তীর্থৌ বুদ্ধায়াম। শ্রী বিষ্ণু নাম্নি মন্ত্রে সকল কলমুস্তম শব্দ সামান্যং বুদ্ধিং বিষ্ণু সর্বেশ্বর্য তদিশ্বানম তদিম্মাম নারকিং। হরিভক্তি বিলাস আদি গ্রন্থেতে এই সমস্ত নিয়ে অনেক লেখালেখি করেছেন, কিন্তু কজন পড়ে আর কজন বা বুঝে, আর পরেও আবার সেই মূর্খের মতোই কাজ করে। হরিভক্তি বর্তে যদি ম্লেচ্ছ বা চণ্ডালে দান গ্রহণের পাত্র সেই বেদে বলে। আমরা সৎপাত্রে দান করতে চাই, এই জন্য আমরা কিছু দান করতে যা ব্রাহ্মণকে দান করে দাও, তাই না? কিন্তু শাস্ত্র কি বলছেন? সে চণ্ডাল হোক, সে ম্লেচ্ছ হোক, কিন্তু তার যদি হরিভক্তি হৃদয়ের মধ্যে উৎপন্ন, তাকে দান করো, সেই সৎপাত্র। তাকে ম্লেচ্ছ জ্ঞান দেখবা না, তাকে দান করো। দান গ্রহণের সেই পাত্র বেদে একে সৎপাত্র বলা হয়েছে। হরিবতে পূজিত তাতে ভকতি পূর্বেতে গুরুরাদি প্রমাণ সহ কহিন শ্রীমুখেতে। গুরুরাদি পুরাণেতে তাহা আলোচনা করে গিয়েছেন শাস্ত্র, বারবার বলেছেন। কি বলেছেন? ভক্তি অষ্টবিধা, ভক্তি অষ্টবিধায় এষাং যস্মিং ম্লেচ্ছ অপি বর্ততে স বিপ্রেন্ড মুনি শ্রীমান স জাতি স চ পণ্ডিত তস্মৈ যেকে ততো গ্রাহ্যম স পূজ্যই তথা হরি। বলছেন যে অষ্টবিধা ভক্তি যার হৃদয়ে উৎপন্ন হয়েছে, সে ম্লেচ্ছই হোক চণ্ডালী হোক, তথাপিও তিনি সকলের পূজ্য। আর যত বড়ই পণ্ডিত হোক না কেন, সে যদি হরিভক্তি বিহীন হয়ে থাকে তাহলে সে চণ্ডাল হইতে নিকৃষ্ট। ন মে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়া তস্মৈ দেয়ং ততো গ্রাহ্যম সচ পূজ্য যথাময়া। বললেন আমার ভক্ত যদি কুকুরের মাংস ভুজিও হইয়া থাকে তথাপিও সে উত্তম, কিন্তু চতুর্বেদী ব্রাহ্মণ যদি সে অভক্ত হয় তাহলে সে আমার কাছে পূজ্য নয়। তাই পূজনীয় বিষ্ণু মূর্তিকে যারা শিলা জ্ঞান করে, শালগ্রাম শিলা বলি না আমরা, পূজনীয় বিষ্ণু মূর্তিকে যে শালগ্রাম শিলা করে, গুরুদেবকে যে মনুষ্য জ্ঞান করে, আর বৈষ্ণবতে যে জাতি বুদ্ধি করে, এই তিনজনেরই অধঃপতন হয়। তিনজনের অধঃপতন হয়। এই কথা কে বলেছিলেন জানেন? হ্যাঁ,
অন্ধমুনি। হ্যাঁ, যখন তিনার পুত্র সিন্ধু মুনি কে দশরথ মারা গেলেন, শব্দবেদী বাণের দ্বারা বধ করলেন। আচ্ছা, বধ করার পর এবার যখন নিয়ে আসলেন, পরিচয় জানলেন, তখন তিনি বলছেন, হা হা, মনে হয় আমি ভগবান বিষ্ণুর মূর্তিকে ওই শিলা জ্ঞান করেছিলাম, শালগ্রামকে শিলা জ্ঞান করেছিলাম, মনে হয় আমি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করেছিলাম, মনে হয় আমি বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করেছিলাম, এই জন্য আমার অকালে পুত্র মারা গিয়েছে, আমার এই দুঃখ উৎপন্ন হয়েছে, এই কথা তিনি বলেছিলেন। হ্যাঁ, বিষ্ণুর বা বৈষ্ণবের সেই কলিকলম নাশক পাদুদককে যে ব্যক্তি সামান্য জল জ্ঞান করে, চারটা, আরেকটা কি, ভগবানের চরণামৃত কে যদি কেউ সামান্য জল মনে করে, অথবা বৈষ্ণব চরণামৃতকে যদি কেউ সামান্য জল জ্ঞান করে, তাহলে এই সকল পাপীদের বিনাশ হইবে। সকল পাপহারী ভগবানের নাম পর্যন্ত তাদের কাজ করে না। চিন্তা করতে পারছেন, বিষ্ণু নাম মন্ত্রকে যে ব্যক্তি সাধারণ শব্দ মাত্র মনে করে, কিংবা যে ব্যক্তি সেই সর্বেশ্বরের সহিত তদ্বিধি গণের সমতা বৃদ্ধিযুক্ত কয়, তারা সব নরকে গমন করে। এই জন্য বিষ্ণুর চরণামৃতকে সাধারণ জল মনে করবেন না, বৈষ্ণব চরণামৃতকে সাধারণ জল মনে করবেন না, এগুলা অপরাধ। অষ্টবিদ্যা ভক্তির কথা বলছেন, শ্রী হরিনাম সংকীর্তন আদি যে অষ্টশাক্তিকের কথা, প্রেমাশ্রুতি আগের কথা বলা হয়েছে, ম্লেচ্ছ বিদ্যমান আছে, সেই ম্লেচ্ছ বিপ্র হইতে শ্রেষ্ঠ মুনি এবং শ্রী সম্পদ হইতে সেই পণ্ডিত যারা শ্রী হরিকে পূজা করেন, আর যারা হরিকে পূজে না তারা হলো ম্লেচ্ছ। এই জগতে শূদ্রকে বলছেন কৃষ্ণ ভক্তি বিহীন যারা, তারা সব শূদ্র। হরি ভক্তি বিহীন যে সেই হলো শূদ্র, আর হরি ভক্তি পরায়ণ যে সে হলো বিপ্র, বিপ্র শ্রেষ্ঠ। চতুর্বেদী পারদর্শী ব্যক্তিও আমার প্রিয় নহে যদি তারা আমার ভজন না করে। আবার আমার ভক্ত চণ্ডাল হইল আমার প্রিয়, কারণ সে যে আমার পূজা করতেছে। তাই মানুষের কর্তব্য, তোমরা আমার যেভাবে পূজা করো আমার ভক্তেরও সেইভাবে পূজা করো। আমার ভক্তের জাতি দেখিও না, সে কোন জাতিতে জন্মগ্রহণ করছে, কোন বর্ণে জন্মগ্রহণ করতেছে, কোন কুলে জন্মগ্রহণ করেছে, ওটা তোমরা দেখবা না। ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নহে, স্বয়ং শ্রীমুখেতে কৃষ্ণ অর্জুনের এ কহে। ভগবান অর্জুনকেও এই কথা বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে লেখা, বাক্যতে কি আছে, ভাগবতেও আছে। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তশ্চ চে জনা, মত ভক্তাংশ্চ তে ভক্তাস্তে মে ভক্ত তমম মতা। সাধু মার্গে শাস্ত্র মতে সিদ্ধান্ত সুধীর, বৈষ্ণবের চরণ ভজ করিয়া ধীর। একেবারে ধীর করি মনেতে নিয়ে বৈষ্ণবের ভজন করার কথা বলেছেন। যে যে ভক্ত জনা, যে মে ভক্ত, আচ্ছা, তাহলে চিন্তা করতে পারছেন, বৈষ্ণবানাং ভজ কুন্তয় মা ভজ অন্য দেবতা। ভগবান অর্জুনকে বলতেছেন, অর্জুন যদি ভজন করতে হয় তো বৈষ্ণবের ভজন করো, অন্য দেবদেবীর ভজন করিও না। এই জন্য এই যে আপনি বৃন্দাবন গেলেন, তো মন্দিরে তো গিয়েছেন, মানুষের বাড়িতেও যাবেন, বৈষ্ণবের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন কোথায় লক্ষ্মীর ফটো নেই, লক্ষ্মীর ঘট নেই, কালীর ঘট নেই, দুর্গার ঘট নেই, ফটো নেই। হ্যাঁ, আর এরা তো লোকনাথ থেকে আরম্ভ করে দুনিয়ার যত আছে সবাইকে বসাইয়া সিংহাসনে পূজা করতে শুরু করেন, বলেছেন, সবাইকে বসিয়ে পূজা করতেছেন। এত যাদেরকে সবাইকে এত পূজা করে, এক গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছ সদেশ।
এই যে গাছের গোড়ায় আপনি জল দিয়েছেন, এতে কি হলো? শাখা প্রশাখা পাতা ফুল ফল সবাই তো সজেস, তো আলাদা আলাদা জল দেওয়ার কি প্রয়োজন? এই জন্য বলছেন বৈষ্ণব যদি ভজনই করতে হয় তাহলে ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণবের করো। এই জন্য দেখবেন সরগোস্বামীর ফটো রাখা হয় আর গুরুবর্গের ফটো রাখা হয়। এই যে রয়েছে সরগোস্বামী আর গুরুবর্গের ফটো রাখা হয়। দ্বারকার মাহাত্য নামে একখানা গ্রন্থ আছে, বুঝলেন? দ্বারকা মাহাত্য গ্রন্থের নাম। সেখানে প্রহ্লাদ সংবাদের মধ্যে লেখা আছে বৈষ্ণবানাং ভজ কুন্তেয় মা ভজস্ব অন্য দেবতা পুনস্তি বৈষ্ণবাং সর্বে সর্ব দেবাদিনং জগত মদ্ভক্ত দুর্লভং যস্য সয়েব মম দুর্লভ তৎপরো দুর্লভ জানতি সত্যং সত্যং ধনঞ্জয়। এই জগতে মনুষ্য জন্ম লাভ করা দুর্লভ, আর মনুষ্য জন্মের মধ্যে আবার বৈষ্ণব পাওয়া আরো দুর্লভ। আমাকে লাভ করা আরো দুর্লভ ভগবান বলতেছেন, কিন্তু বৈষ্ণব কৃপাতে অতি সুলভভাবে আমাকে পেতে পারে মানুষ। অজাত শত্রু তুল্য নাহি করি কৃষ্ণ ভক্ত বিচার করহ ধীর পরমার্থ তত্ত্ব। বৈষ্ণবকে কখনো শত্রু জ্ঞানে দেখতে যাবেন না, বলছেন অজাত শত্রু, তাদেরও কোনো শত্রু নয়, তারাও কারু শত্রু নয়, তারা সকলেরই মিত্র। তারা সব সময় চায় জীবের মঙ্গল, প্রতিটা মানুষের মঙ্গল তারা চায়। বিবুধা কিং পূর্ণ সর্পে অজৌ শত্রু ভবিষ্যতি নরোপি সত্যং জানতি কৃষ্ণ ভক্ত নারদ। যাহাদের পূজা ভক্তি ভগবানের প্রতি এবং ভগবানের ভক্তের প্রতি, তারা ভগবানের অত্যন্ত প্রিয়। যাহারা কেবল আমার ভক্ত, হে পার্থ, তাহারা আমার প্রকৃত ভক্ত নহে, তাহারা আমার ভক্তজনেরও ভক্ত, তাহারাই আমার শ্রেষ্ঠ। শুধু আমার ভক্ত হলে হবে না, ভগবান বলছেন আমার ভক্তের ভক্ত হতে হবে, তবে গিয়ে সে আমাকে পাবে। আমার ভক্ত হইলে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের ভক্ত যদি হয় তাহলে সে অবশ্যই আমাকে পাবে। হে কুন্তী নন্দন, তুমি বৈষ্ণবদিগকে ভজন করো, অন্য দেবদেবীগণের ভজন করিও না। বৈষ্ণবগণই সর্বদেবতা এবং এই জগৎকে পবিত্র করিতে পারেন। অতএব আমার ভক্ত যাহারা, আমার ভক্ত যাহার নিকট দুর্লভ বলিয়া সমৃদ্ধ, তিনিও আমার নিকটে দুর্লভ। হে ধনঞ্জয়, সত্য সত্যই তাহাপেক্ষা দুর্লভ এই জগতে আর নেই। তারপর নারদকে বলে, হে নারদ, সমগ্র দেবগণের কথা বলিয়া কি বলবো, স্বয়ং ব্রহ্মা ইন্দ্র আদি পুনরায় আবির্ভূত হন। মানে ব্রহ্মারও পুনরায় জন্ম হয়, ইন্দ্রেরও পুনরায় জন্ম হয়, কিন্তু আমার যে ভক্ত তাদেরকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। অতএব বৈষ্ণব পাদুদক পরম পাবন, পান করি পুনর্সূচি হইতে কর মন। মনকে যদি শুদ্ধ করতে চাও, চিত্তকে যদি শুদ্ধ করতে চাও, তাহলে বৈষ্ণব পাদুদক পান কর। সেই অপরাধী ব্রহ্মহত্মাদি পাতকী, তাহার প্রমাণ শাস্ত্রে নিপুণে লিখি। বৈষ্ণব চরণামৃতের দ্বারা ব্রহ্মহত্যা পাতক নাশ হয়, বৈষ্ণব চরণামৃতের দ্বারা ভূত প্রেত আদি অপদেবতার ধরাটাও ছেড়ে যায়। এই বিষয়ে গতকালকে একটা পাঠ করেছিলাম, শুনেছেন? বৈষ্ণব পাদুদকৌ পিত্বা ভক্ত পাদুদকৌ স্ততা জয় আচ মতি সুহৈতাং ব্রহ্মণাং স নির্গীতদ্ধে। বৈষ্ণব চরণামৃত পান করে মাথার মধ্যেই মুছে নিলেই হয়ে যায়, পৃথকভাবে হাত ধোয়ার প্রয়োজন হয় না। এমন মহিমা বৈষ্ণব চরণামৃতের কথা বলছেন, বলেছেন। ভক্তর কথাও বললেন,
তারপরে কি বলছেন, দান, দানের কথা বলতে গিয়ে বলছেন যে দেখো বিনা সাজনে বিনা ভজনে মুক্তি লাভের একটা উপায় আছে। কি? বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতু না। যদি কোনো বৈষ্ণব পাত্রের কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন তাহলে আপনি উদ্ধার হয়ে গেলেন, বিনা সাধনে বিনা ভজনই আপনার ওই দানের দ্বারাই। পরম নির্বাণ হেতু নাম বৈষ্ণব উচিষ্ট ভোজনম। এখন যাদের মেয়ে সন্তান নাই তো তারা কিভাবে উদ্ধার হবে? তখন বলছেন বৈষ্ণব উচিষ্ট ভোজনম। তারা ঘৃণা লজ্জা ত্যাগ করে বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করিবেন। এই কথা ভাগবতেও বর্ণন করে গিয়েছেন। উচিষ্ট উচিষ্ট লেপনামোদিতম দ্বিজহম সকৃতিং তস্मै ভোজিত দুষ্পানম কিল্লয়ম। হরির প্রতিমা হন বৈষ্ণব ঠাকুর। দর্শন পর্শন পূজা কর্তব্য প্রচুর। বহু ভাগ্যেতে জব শ্রদ্ধা উপজয়, সুকৃতি বলিয়া তবে শ্রুতিগণ কয়। এই সাধুগুরু বৈষ্ণবের সেবাতে শ্রদ্ধা অল্প ভাগ্য হয় না। বহু বহু জন্মের পুণ্য, বহু বহু জন্মের সুকৃতি যদি একত্রিত হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি হয়, বিশ্বাস প্রেম বৃদ্ধি হয়, না হলে হয় না। সদর্শন পর্শন পূজনে কৃত্যে তস্মাম অপি বৃষিণ প্রতিমেব বৈষ্ণব। ধ্যানন্ত বলং তস্য জনস্য যৎমত সারতং পরং লোকহিতাম দীপবৎ। বললেন যে বৈষ্ণবের শরীর বা প্রতিমা বা নিজ দেহ বৈষ্ণব, দর্শন পর্শন সবই আমাদের লাভ। পর্শন দর্শন এমনকি পূজা, এর দ্বারা কি হয়? আমাদের অজ্ঞানতা দূর হয়, আমাদের সংসার বাসনা দূর হইবে, নিজের স্বার্থ সিদ্ধি হইবে এবং এই সংসার থেকে মুক্ত হইয়ে তুমি হরিধামে গমন করিতে পারিবে। এই জন্য সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করার কথা বারবার আমাদেরকে বলতেছেন। তারপরে কি বলছেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। এই যে ভগবানের প্রসাদের প্রতি যার বিশ্বাস নাই, হ্যাঁ আচ্ছা, বৈষ্ণবের প্রতি যার বিশ্বাস নাই, নামের প্রতি যার বিশ্বাস নাই, তারা মনে করবেন অল্প পুণ্যবান ব্যক্তি। যাদের বিশ্বাস তারা বহু বহু জন্মের পুণ্য সঞ্চিত। এই তিনটি বস্তুর প্রতি যার বিশ্বাস নাই মনে করবেন এরা অল্প একটু পুণ্য নিয়ে মনুষ্য জন্ম পেয়ে তারা এসেছে। আর এই তিন বস্তুর প্রতি যার বিশ্বাস, ভগবানের নামের প্রতি বিশ্বাস, ভগবানের বিগ্রহের প্রতি বিশ্বাস, ভগবানের প্রসাদের প্রতি বিশ্বাস এবং বৈষ্ণবেতে বিশ্বাস, তারা বহু পুণ্যবান, বহু বহু জন্মের স্বীকৃতি তাদের কাছে আছে। তা বৈষ্ণব স্মরণ যদি গৃহে বসি করে সদা সেই জীবমুক্ত সেবা রহুক দূরে। যদি তোমার টাকা নাই পয়সা নাই বৈষ্ণব সেবা করার মতো সমর্থ নাই, বলছে তাহলে তুমি গৃহে বসে বৈষ্ণব বন্দনা করো, এতেও তোমার মুক্তি হয়ে যাবে। আছে না, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ ভূমিতে পড়িয়া করি সবার মন, তাহলে এই বৈষ্ণব বন্দনা করো, এতেই তোমার সদ্য সে জীবন মুক্ত সেবা রহুক দূরে। সেবা যদি করতে নাই পারো, তোমার টাকা নাই পয়সা নাই বা তুমি সদাচার তোমার নেই, তোমার ঘরে বৈষ্ণব এসে রান্না করে খাবে না, তোমার হাড়ি পাতিল নাই বাসন নেই, বৈষ্ণবের গুণগান কীর্তন করো, এতেও তোমার লাভ হবে। যেসাং স্মরণ মাত্রনং পুণ্য সংসদ্য সূচ্যতি বৈ গৃহে কিং দর্শন পর্শন দেশেন চোষণাদ। যার নাম স্মরণ মাত্রেই ধন্য হওয়া যায়, পাপমুক্ত হওয়া যায়, পবিত্র হওয়া যায়, এবং সেই ব্যক্তি যদি তার দর্শন করা যায়, স্পর্শন করা যায়, তার সেবা করা যায়, তাহলে কি না কি লাভ হইবে। এখন বুঝো আপনি, বৈষ্ণবের নমস্কার অষ্টাঙ্গ হইয়া
যেই করে সেই ধন্য শরীর ধরিয়া। দুর্বৃত্তা বা সুবৃত্তা বা বৈষ্ণব যেই জন, অবশ্যই নমস্য সেই সুতের বচন। সুতমুনি বললেন, যার গলায় তুলসীর মালা দেখবেন, যার কপালে ঊর্ধ্বপুণ্ড দেখবেন, যিনি সদাচার পরায়ণ দেখবেন, তিনি দুর্বৃত্ত হোক আর সুবৃত্ত হোক, তাকে কিন্তু আপনারা প্রণাম করবেন, প্রণাম করবেন। দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেসাং নিত্যং নম নম, তিনি হোক দুর্বৃত্ত আর হোক সুবৃত্ত, মানে দুর্বৃত্ত মানে দুরাচার করুক, হ্যাঁ, বা তিনি সদাচার সম্পন্ন হোক, যেহেতু তার গলায় তো তুলসীর মালা আছে, তার কপালে তো ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, তিনি তো ভগবানের নাম গুণগান করিতেছেন, তিনি ভগবানের তো প্রসাদ গ্রহণ করিতেছেন, এই জন্য তাকে প্রণাম। সুতমুনির বাক্যেতে এই কথা। হরি ভকেতি সসাদ্দায়াম উদিতম নরোত্তমা, নমস্করোমি তেষাং তৎসঙ্গী মুক্তি ভাগবতম। হরি ভক্তি পরা যে চ হরির নাম পরায়ণা, দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ। তাহলে বৈষ্ণবের নামে সর্বপাতক নাশ হয়, কৃষ্ণ ভক্তি জন্মে ভাগবতে বহু গায়। প্রাতকালে উঠি যেই জন করে হে কীর্তন, ভারতের এক শ্লোক শূন্য হবন, মানে ভাগবতের একটা শ্লোক এ বিষয়ে আলোচনাই করে দিয়েছেন। তাহলে হরিভক্তির কি পরিমাণ মহিমার কথা বলেছেন, আর তারপরেও আমরা হরিভক্তি করতে চাই না। নিত্যং যে পাতুরুত্তায় বৈষ্ণবানন্ত কীর্তনম, ঘুমের থেকে উঠেই বৈষ্ণব বন্দনা। নিত্যং যে পাতুরুত্তায় বৈষ্ণবানঞ্চ কীর্তনম, কুর্বন্তি তে ভাগবতা কৃষ্ণ তুল্যা কলৌ। বলে বৈষ্ণব সেবন ধর্ময় অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল ইহা না হয় অধিক, মোক্ষ ফল হয় মাত্র কৃষ্ণের অতিমতি, মুক্তি তুচ্ছ ফল কৃষ্ণের ভকতি। এবে সেই কহেন শ্রুতি গণনা না ফল, বহির্মুখী প্রবর্তিকা কারণ কেবল। অনেক প্রমাণ তাহা পুস্তক বারে, এক দুই শ্লোক তাহা কহিসি আসলে। বলছেন বৈষ্ণব মহিমা বলতে বলতে আমার গ্রন্থই শেষ হয়ে যাবে, এই জন্য আমি একটা দুইটা শ্লোক মধ্যে মধ্যে তুলে ধরতেছি। তীর্থ, গঙ্গার জল দর্শনে কিন্তু আপনি পবিত্র হবেন না, গঙ্গায় স্নান করলে পরে পবিত্র হবেন, আর বৈষ্ণব দর্শন মাত্রই পবিত্র হওয়া যায়। এই জন্য জলময়ী তীর্থ হইতেও বৈষ্ণবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বৈষ্ণবের পূজা সর্বপ্রকার হইতে শ্রেষ্ঠ হয়, মতমন্য দেবদূরী রহু কৃষ্ণ হিষ্ট হয়। বৈষ্ণবের পূজাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। বৈষ্ণবে বন্ধু সকৃতা মদভক্ত পূজত অধিক। বলছেন আমার পূজা হইতে আমার ভক্তের পূজা অধিক পরিমাণে করুন, বিনা অভিষেকে বৈষ্ণবের পদরজ, কারুস্কন্দে সিদ্ধ নহে কবর কার্য। বৈষ্ণবের পদধূলি নিলে ওটা স্নান হয়ে যাচ্ছে, পবিত্র হওয়া যাচ্ছে। এইভাবে অনেক অনেক বৈষ্ণব মহিমার কথা বর্ণন করলেন। তার মধ্যে আমরা গুহক চণ্ডাল ভিলরাজের বৈষ্ণবতার কথা শ্রবণ করলাম, তিনার কথা জানলাম, বুঝলাম। আমরা বুঝতে পারলাম যে ভগবানের কাছে কোনো জাতপাত নাই, তিনি সবার গৃহেতে যান, সবার হতে গ্রহণ করেন। তাই বৈষ্ণব ভোজন যার গৃহেতে করয়, তাহার সঙ্গে যাহা হয় নিষ্পাপ হয়। যে বৈষ্ণব কোনো গৃহেতে এক গ্রাস অন্ন ভোজন করেন, বেশি না, এক গ্রাস, বলে এতে এই যে অন্ন, এই অন্ন এক পাহাড় সদৃশ্য হয়ে গিয়ে থাকবে, তোমার পুত্রপুরুষগণ খেয়েও শেষ করতে পারবে না। বৈষ্ণবাং যদ গৃহে ভুক্তা তেষাং বৈষ্ণব সঙ্গত তে অপি বহিরি দার্যম সুকৃতম সঙ্গ কিলমশাম। অতএব এমনই বৈষ্ণব সেবার মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। যাহাদিকে গৃহে বৈষ্ণবগণ ভোজন করেন,
যাহারা বৈষ্ণব সঙ্গ প্রাপ্ত হয়েছেন তাহাদেরকে যমরাজা কখনো দেখতে আসে না, ধরতে আসে না। যমের দূত পর্যন্ত তার কাছে আসে না, কারণ উনি বৈষ্ণব সেবা করেছেন। অতএব তিনি যত বড়ই পাপী হোক না কেন, তার পাপের শাস্তি আমরা দিতে পারবো না। বৈষ্ণব মাহাত্ম্য এইভাবে শত শত প্রমাণ আলোচনা করে গিয়েছেন। তাই গুরুহক চণ্ডালের কথা দিয়েই আমরা এইখানেই আজকের মতন ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি।